রেখেছিলেন, এটা কিসের জন্য রেখেছিলেন জানেন? আজকে ওনারা রেখেছিলেন এই ইলেকশনের জন্য, যাতে লোকসভার ভোটটা ঠিকঠাক করে মানুষ না দিতে পারে। ওনাদের তো এইগুলো নিয়ে ওনারা প্রত্যেকবার বুঝে প্রত্যেকটা ইলেকশনের সময় হামলা করেন এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা। তো এবারও সেই একই কাজ করার জন্য ওনারা রেডি হচ্ছিলেন। তবে আজকে এই এনএসসি যেভাবে মানে তল্লাশি করছেন, তো আমি চাইবো প্রত্যেকটা সন্দেশখালী ব্যাগে প্রত্যেকটা জায়গা ওনারা তল্লাশি করুক। এরকম আরো অগ্নিঅস্ত্র এবং বোমা বারুদ ওরা উদ্ধার করতে পারবেন এবং সাধারণ মানুষ তাতে সুরক্ষিত হবে। জানুয়ারি মাসে যে আমাদের সন্দেশখালীতে ইডি এসেছিলেন, সেখানে এই তৃণমূলের গুন্ডা বাহিনী শেখ শাহজাহানেরাই গুন্ডা দিয়ে ওনাদের উপরে হামলা করান এবং ওনাদের গাড়ি ভাঙচুর করে, ওনাদের খুবই ভয়ঙ্করভাবে ওনাদের উপরে আক্রমণ করা হয়েছিলেন। আর এখন আবার সিবিআই তদন্ত করতে দিয়েছেন, তো সিবিআই এর বিরুদ্ধে এখন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে ওনাদের বিরুদ্ধে এফআইআর দিতে গেছেন। তো আমার তো ওখানে মনে হয় যে এখানে আজকে সিবিআই সাথে তাদের মানে সুরক্ষার সাথে না কাজ করতে পারে, সেই জন্যই আজকে শেখ শাহজাহান কি সেটা কেউ না জানতে পারে, যেটা বাংলার মানুষ না জানতে পারে, সেই জন্যই আজকে এটা করা হচ্ছে। আমি ইলেকশন কমিশনার কাছে আমরা লিখিতভাবে আমরা চিঠি দেবো, যাতে ইলেকশন কমিশনার ঠিকঠাক করে এই বিষয়টা ইলেকশনের বিষয়টা দেখেন। কেননা আজকে যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীরা সন্দেশখালী শুধু বলাগুলো আমার এই বসিরহাট লোকসভার প্রত্যেকটা বুঝে বুঝে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যেভাবে সন্ত্রাস সৃষ্টি করছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন, আতঙ্কিত করছেন। তো আজকের মানুষ ভয়ে সেই আবার যে 11 বছর আমি বলেছি 2011 থেকে যে মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি ছিল, সেই জায়গাটা আবার তাদের মনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এই লড়াইটা মানুষ বুঝে গেছে, যতই চেষ্টা করুক মানুষ জীবন দেবে, কিন্তু আর কোনো টিএমসি গুন্ডা বাহিনী শাহজাহানদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন না। আমি চাইবো মানুষ যাতে খুবই ভালোভাবে ইলেকশন এই লোকসভার ভোটটা ঠিকঠাক করে দিতে পারে, আমি সেদিকটা আমি দেখার জন্য আমি আজকে ইলেকশন কমিশনের কাছে আবেদন করছি। আর যাতে মানুষ সুরক্ষিতর সাথে থাকেন। আর এই সন্দেশখালী কিছু কিছু জায়গায় শুধু আজকে শেখ শাহজাহানের পরিচিত মানুষের বাড়িতেই আর্মস বন্দুক ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে তা নয়, আজকে এরকমই এই সন্দেশখালীর বুকেও কিছু কিছু মানুষ আছে যেখানে উনি আশ্রয় নিয়েছিলেন। দেখুন, নামগুলো হয়তো আমার বলা উচিত হবে না, আমি বলছি না, আমার পরে আরো আমার সন্দেশখালীর মা বোন আছে, ওনারাই বলবেন। তবে এই মানুষগুলোর বাড়িতেও খুব তাড়াতাড়ি এই এনএসজি গিয়ে এই ওপর দিয়ে পরীক্ষা করা হোক, কেননা পুরো তল্লাশি করা হোক, আরো এত ভয়ঙ্করভাবে ওখানে প্রমাণ পেতে পারে। কেননা আমরা এই আন্দোলনের মাথায় আমরা নিজেরাও দেখেছি বস্তা বস্তা টাকা, আর্মস, বন্দুক, নানান রকম ধারালো অস্ত্র ওরা রাতের অন্ধকারে কারেন্ট বন্ধ করে দিয়ে ফেলিয়ে দিয়ে ওরা পাচার করেছে।